আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ উসমান গনি। আমি আজকের এই ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব আপনারা যারা নতুন ফ্রিল্যান্সিং শুরু করতে চাচ্ছেন কিন্তু বুঝতে পারতেছেন না যে কিভাবে শুরু করবেন। আপনাদের জন্য এই ভিডিওটি অনেক হেল্পফুল হতে পারে, কারণ এই ভিডিওতে আমি একদম বিগিনার গাইডলাইন, যারা ফ্রিল্যান্সিং সম্পর্কে জানেন না তাদের জন্য একটা বেস্ট ভিডিও হতে চলেছে। এখানে আমরা জানাবো কিভাবে আপনি ফ্রিল্যান্সিং এর যাত্রা শুরু করতে পারেন। প্রথমে এই কথা বলি যে আপনার ফ্রিল্যান্সিং শুরু করতে গেলে আপনার প্রথমত কি লাগবে। প্রথমত আপনার ভালো ইন্টারনেট কানেকশন লাগবে এবং পাশাপাশি আপনার একটা ল্যাপটপ বা কম্পিউটার লাগবে। অনেকে মনে করেন যে আপনি ফোন দিয়েই ফ্রিল্যান্সিং করে ফেলবেন, এটা আমাদের এক ধরনের ভুল ধারণা। কারণ যদিও ফোন দিয়ে বেসিক কাজগুলো মোটামুটি করা যায়, তবে অ্যাডভান্স লেভেলের এবং প্রফেশনাল লেভেলের যখন কাজ করতে যাবেন তখন কিন্তু আপনার অবশ্যই কম্পিউটার বা ল্যাপটপ প্রয়োজন হবে। এবং ভালো ইন্টারনেট কানেকশন যদি না থাকে সেই ক্ষেত্রে কিন্তু আপনি কাজের ক্ষেত্রে অনেক ধরনের প্যারা খেতে হবে। তারপরে আসি, আপনি যে ফ্রিল্যান্সিং শুরু করবেন, শুরু করতে গেলে প্রথমেই আপনার প্রয়োজন হচ্ছে একটা নিশ সিলেকশন করতে হবে। ধরেন আপনি যদি নিশ পারফেক্টভাবে সিলেক্ট করতে না পারেন সেই ক্ষেত্রে কিন্তু আপনি বিভিন্ন ধরনের কনফিউশনে থাকবেন এবং আপনার মনের মধ্যে এইরকম কাজ করতে পারেন যে কখনো মনে চাইবে যে ডিজিটাল মার্কেটিং শিখবেন, কখনো এডিটিং, কখনো ডিজাইন, কখনো ডেভেলপমেন্ট, এইভাবে বিভিন্ন কনফিউশন থাকতে পারে। তবে আপনার জন্য বেস্ট সলিউশন হচ্ছে আপনি যে নিশের প্রতি আপনার ভালো লাগা কাজ করে ওই নিশের প্রতি আপনি দক্ষ হতে হবে। সুতরাং ধরেন আপনার ভালো লাগে ভিডিও এডিটিং, যেমন আমি নিজেও ভিডিও এডিটিং করি। সুতরাং ভিডিও এডিটিং যদি ভালো লাগে এবং ওইটা যদি আপনি ভালো বুঝেন, প্যাশন যদি কাজ করে আপনার, সেক্ষেত্রে কিন্তু আপনি ওইটাকে প্রফেশন হিসেবে মেক করতে পারেন এবং ওইটার উপরে দক্ষতা অর্জনের জন্য বিভিন্ন ধরনের লার্নিং সিস্টেম দেখতে পারেন। যেমন আপনি চাইলে ইউটিউব থেকেও শিখতে পারেন, তাছাড়াও বিভিন্ন ধরনের ভালো কোর্স আছে, এগুলোও করতে পারেন। তবে আমি সাজেস্ট করব ইউটিউব থেকেই যদি আপনি সেলফ লার্নার হন ভালো দক্ষতা অর্জন করতে পারবেন। তবে অবশ্যই আপনাকে প্র্যাকটিস করতে হবে এবং আপনার নিশ অনুযায়ী আপনি চ্যাট জিপিটি আছে বা বিভিন্ন ধরনের গুগলে আর্টিকেল লেখা আছে, এগুলো দেখেও শিখতে পারেন। তাছাড়া ইউটিউবে গিয়ে সার্চ করতে পারেন। যেমন আপনি শিখবেন ভিডিও এডিটিং, প্রথমে দিবেন যে হাউ টু বিকাম এ ভিডিও এডিটর। তারপরে আপনাকে একটা চ্যাট জিপিটির সাহায্যে হয়তো একটা মডিউল নিতে পারেন যে আই ওয়ান্ট টু লার্ন ভিডিও এডিটিং, সো মেক এ মডিউল ফর মি, স্টেপ বাই স্টেপ, ইজি স্টেপ, এইভাবে বিভিন্ন কিছু লিখলে দেখবেন আপনাকে চ্যাট জিপিটি একটা মডিউল দিয়ে দিচ্ছে। তারপরে ওইগুলা থেকে আপনি সার্চ করে করেও শিখতে পারেন, অথবা আপনি কমপ্লিট বিভিন্ন ইউটিউব চ্যানেলে দেখবেন যে ফুল আপনার বেসিক টু অ্যাডভান্স ভিডিও এডিটিং টিউটোরিয়াল থাকে, ওইগুলা দেখতে পারেন। তবে আমি সাজেস্ট করব আপনি প্রফেশনাল যে সফটওয়্যারগুলো ওইগুলা শিখবেন, যেমন অ্যাডোবি প্রিমিয়ার প্রো এবং বিভিন্ন ধরনের অ্যানিমেশনের জন্য আফটার ইফেক্ট শিখতে পারেন। আর ধরেন আপনি যদি ওয়েবসাইট শিখতে চান বা গ্রাফিক্স ডিজাইন বা ডিজিটাল মার্কেটিং, যেই নিশ্চয়ই শিখেন না কেন, আপনি আগে দেখে নেবেন, ইউটিউবে গিয়ে সার্চ করবেন হাউ টু বিকাম এ ভিডিও এডিটর, হাউ টু বিকাম এ ওয়েব ডেভেলপার। এইভাবে সার্চ করলে আপনি বিভিন্ন ধরনের আইডিয়া পাবেন এবং আপনাকে অবশ্যই সেলফ লার্নার হতে হবে। আপনি যদি সেলফ লার্নিং করতে না পারেন তাহলে কিন্তু আপনি নিজে নিজে এটা শিখতে পারবেন না। তারপরে হচ্ছে আপনার একটা প্রফেশনাল প্রোফাইল করতে হবে আপনার সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলোতে, যেমন আপনার লিঙ্কডইন আছে, ফেসবুক আছে, ইনস্টাগ্রাম আছে, বা যতগুলো ডিজিটাল সোশ্যাল মিডিয়া আছে যেগুলোতে আপনার নিশ রিলেটেড কাস্টমার অ্যাক্টিভ, ওইগুলোতে আপনি সুন্দর করে প্রোফাইল সাজাতে হবে। আপনার প্রফেশনাল লাগে এরকম প্রোফাইল মেনটেন করতে হবে। আপনার কাজের ডেমোগুলো এখানে শেয়ার করতে পারেন, অথবা আপনার রিসেন্ট ওয়ার্কগুলো বিফোর আফটার সিন দিয়ে এগুলো পাবলিশ করতে পারেন। এতে আপনার ডিজিটাল প্রেজেন্স আরো স্ট্রং হবে। তাছাড়া আপনি বিভিন্ন ফ্রিল্যান্সিং মার্কেট প্লেস আছে, যেমন আপওয়ার্ক, freelancer.com, এই ধরনের বিভিন্ন ফ্রিল্যান্সিং প্ল্যাটফর্ম আছে, ওইগুলোতে আপনি গিগ বানাইতে পারেন বা আপনার প্রোফাইল করতে পারেন এবং আপনার পোর্টফোলিওগুলো সুন্দর করে সাজাতে পারেন। একটা সুন্দর বায়ো দিতে পারেন, আপনার ডেসক্রিপশন দিতে পারেন এবং আপনি কোন বিষয়ে এক্সপার্ট, যে কোনো একটা বিষয়ে এক্সপার্ট হতে হবে। আপনি যদি একসাথে সবকিছু এক্সপার্ট হয়ে যেতে চান তাহলে কিছুই হতে পারবেন না। অবশ্যই আপনাকে নির্দিষ্ট স্পেসিফিক একটা নিশের পরে দক্ষতা অর্জন করতে হবে। তাছাড়া আপনি যখন আপনার ধরেন পোর্টফোলিওটা ওইরকম ডেভেলপ করে নেবেন, তারপরে একটা ইম্পর্টেন্ট বিষয় আছে। ইম্পর্টেন্ট বিষয়টি হচ্ছে আপনার ক্লায়েন্টের সাথে কমিউনিকেশন দক্ষতা যদি না থাকে সেক্ষেত্রে কিন্তু আপনি দক্ষতা থাকার পরও কাজ পাবেন না। আপনাকে ক্লায়েন্ট হ্যান্ডলিং মেথোডোলজি সম্পর্কে জানতে হবে। তাছাড়া ক্লায়েন্টের সাথে কিভাবে কমিউনিকেশন করবেন এই বিষয়গুলো আপনাকে আয়ত্তে নিয়ে আসতে হবে। আর আপনার ডে বাই ডে প্র্যাকটিস করতে হবে এবং শুরুর দিকে আপনি হতাশ হলে চলবে না। শুরুর দিকে আপনি সহজেই কাস্টমার পাবেন না। যখন আপনার পোর্টফোলিও স্ট্রং হবে,
প্রোফাইল ভালো হবে, কমিউনিকেশন স্কিল বাড়বে। আস্তে আস্তে আপনি যখন ক্লায়েন্ট হান্টিং এর বিভিন্ন মেথোডোলজি অ্যাপ্লাই করবেন, তখন গিয়ে আপনি আস্তে আস্তে ক্লায়েন্ট পাবেন, কাজ পাবেন। তবে আপনাকে অবশ্যই ধৈর্য ধারণ করতে হবে এবং লেগে থাকতে হবে, হাল ছেড়ে দিলে চলবে না। এবং শুরুর দিকে আপনি যদি লোকাল কোনো ক্লায়েন্টের কাজ করেন, সেক্ষেত্রে আপনার লোকাল বিভিন্ন পেমেন্ট গেটওয়ে থাকে, যেমন বিকাশ, নগদ, রকেট, ব্যাংক ট্রান্সফার। আর এছাড়া আপনি যদি ইন্টারন্যাশনাল ক্লায়েন্টের সাথে কাজ করেন, তাহলে আপনার বিভিন্ন মার্কেট প্লেস থেকেও আবার বিভিন্ন পে আউট সিস্টেম থাকে, যেমন হচ্ছে আপনার payoneer.com। তাছাড়াও আপনার ব্যাংক ট্রান্সফারও করতে পারেন এবং বিভিন্ন ধরনের পেমেন্ট গেটওয়ে আছে, ওইগুলো হেল্প নিতে পারেন। এবং আপনার অবশ্যই মানসিক প্রস্তুতি নিতে হবে। আপনি যদি ধৈর্য ধারণ না করেন, আপনার স্কিল ভালোভাবে আনার আগেই যদি শুধু কাজ করেন, আপনি কাজ নাও পেতে পারেন। কারণ দক্ষতাটা হচ্ছে আসল, এবং লেগে থাকতে হবে এবং ডে বাই ডে প্র্যাকটিস করার মাধ্যমে আপনি আপনাকে ইমপ্রুভে নিয়ে আসতে পারেন। এবং আর কোনো বিষয়ে প্রশ্ন থাকলে আমাকে কমেন্ট বক্সে করতে পারেন। আজকের ভিডিওটি কেমন লাগলো আপনার মতামত কমেন্টে জানাতে পারেন, এবং ভিডিওটি ভালো লাগলে একটা শেয়ার করতে পারেন, এবং অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন বিভিন্ন ধরনের কন্টেন্ট ক্রিয়েশন এবং ফ্রিল্যান্সিং রিলেটেড টিপস পাওয়ার জন্য। কারণ আমি এই চ্যানেলে বিভিন্ন কন্টেন্ট ক্রিয়েটরদের কাজে আসবে এবং ফ্রিল্যান্সারদের কাজে আসবে, উদ্যোক্তাদের কাজে আসবে, এমন ধরনের ভিডিও আপলোড করবো ইনশাল্লাহ। আজকের ভিডিও এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।